নমস্কার, টেঙ্গটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই হার্দিক অভিনন্দন। পয়লা জানুয়ারি 2024 আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই তারিখ থেকে দেশে অনেক নিয়ম বদলে যাবে। নতুন নিয়মে আয়কর, সিম কার্ড, ডিমেট অ্যাকাউন্ট এবং ব্যাংক লকার সম্পর্কিত বিষয়, সেই সঙ্গে জানুয়ারি মাসে 1 ডজন ছুটি সম্পর্কিত এবং আপনার যদি ঠিকানা পরিবর্তন হয় সেক্ষেত্রে আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে কিভাবে আপডেট করবেন সেটি আজকে জেনে নেওয়া যাক। নতুন আইনে পরিবর্তনের পর আপনার মোবাইলের সিম কার্ড সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসবে। পয়লা জানুয়ারি থেকে গ্রাহককে কোনো বার্তা পাঠানোর আগে অনুমোদনের প্রয়োজন হবে। সরকার টেলিকম সংস্থাগুলিকে ডিজিটাল KYC করতে বলেছে। যত তাড়াতাড়ি আপনি সিম কার্ড পেতে যাবেন, আপনার বিশদ বায়োমেট্রিকের মাধ্যমে যাচাই করা হবে, অর্থাৎ আপনার বুড়ো আঙুলের মাধ্যমে তা যাচাই করে নেওয়া হবে আপনার সমস্ত কিছু। করদাতা এবং ব্যবসায়ীরা 2022 থেকে 2023 সালের জন্য আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন না যারা, তাদের ক্ষেত্রে জরিমানা ফি সহ আইটিআর ফাইল করার শেষ তারিখ ধার্য করা হয়েছে 31শে ডিসেম্বর 2023। যারা এই সময়সীমার আগে তাদের আইটিআর ফাইল করতে পারবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আরবিআই, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্কগুলিকে 31শে ডিসেম্বর 2023 সালের মধ্যে লকার চুক্তির সঙ্গে তাদের যে স্বাক্ষর, সেই স্বাক্ষর সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে। অ্যাকাউন্টধারীদের একটি নতুন ব্যাংক লকার চুক্তিতে স্বাক্ষর করতে হবে। নতুন চুক্তি নতুন বছর থেকে কার্যকর হবে। লকারের ক্ষেত্রে আগে যদি লকারের কোনো ক্ষতি হতো তাহলে ব্যাংক কর্তৃপক্ষ সেই দায় নিতে চাইতো না, কিন্তু এবার 2024 সালের পয়লা জানুয়ারি থেকে এই নিয়মের পরিবর্তন হচ্ছে। অর্থাৎ যদি ব্যাংক লকারের কোনো সমস্যা হয় বা কোনো ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে ব্যাংক পুরোপুরিভাবে দায়বদ্ধ থাকবে। এটি একটি পুরোপুরি নতুন চুক্তি। আশা করি সবাই প্রায়, অর্থাৎ যাদের লকার রয়েছে তারা এই চুক্তিতে স্বাক্ষর করে ফেলেছেন, অথবা যারা করেনি এখনও তারা খুব তাড়াতাড়ি ব্যাংক লকার সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করুন। এই স্বাক্ষর করলে লকারের যে কোনো ধরনের ক্ষতি হলেই ব্যাংক এই পুরোপুরি ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি ডিমেট অ্যাকাউন্টধারীদের জন্য নমিনি বা মনোনয়নের সময়সীমা 3 মাস বাড়িয়ে 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত করেছে। এই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি মনোনয়ন করতে না পারেন তাহলে তার অ্যাকাউন্টটি সিজ করা হবে, অর্থাৎ এই ক্ষেত্রে ওই ব্যক্তির অবর্তমানে তার সঞ্চিত অর্থ আর কেউ পাবে না। জানুয়ারি মাসে 1 ডজন দিন ব্যাংক বন্ধ থাকবে। 2024 সাল অর্থাৎ নতুন বছরের প্রথম মাসে জানুয়ারিতে যদি আপনার ব্যাংকিং সংক্রান্ত কোনো কাজ থাকে তবে সতর্ক হয়ে ব্যাংকে যেতে হবে, কারণ জানুয়ারি মাসে একাধিক দিন ব্যাংকের ছুটি রয়েছে। সাপ্তাহিক ছুটি জানুয়ারি মাসে 4টি রবিবার রয়েছে। এই মাসের 7, 14, 21 এবং 28শে জানুয়ারি রবিবার। এছাড়াও 13 এবং 27 জানুয়ারি এরা রয়েছে শনিবার। এটি মাসের দ্বিতীয় এবং চতুর্থ, স্বাভাবিক কারণে এই দুদিন বন্ধ। এইভাবে মোট সাপ্তাহিক ছুটির সংখ্যা রয়েছে 6 দিন। দেশের বেশিরভাগ রাজ্যে পয়লা জানুয়ারি ব্যাংক বন্ধ থাকবে। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী, এই উপলক্ষেও পশ্চিমবঙ্গে ব্যাংক বন্ধ থাকবে। 15ই জানুয়ারি সোমবার মূলত পঙ্গলের কারণে দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। এছাড়াও টুসু পুজোর কারণে 16ই জানুয়ারি পশ্চিমবঙ্গ এবং আসামে ব্যাংক বন্ধ থাকবে। গুরু গোবিন্দ সিং জয়ন্তীর কারণে 17ই জানুয়ারি বেশিরভাগ রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। এছাড়াও 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীর ফলে ওই দিনও ব্যাংক বন্ধ থাকে। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কারণে সারা ভারতবর্ষে ওই দিন ব্যাংক বন্ধ থাকে। এইভাবে দেখা যাচ্ছে যে জানুয়ারি মাসে ব্যাংক অনেক দিন বন্ধ থাকবে, তাই আপনার ব্যাংকিং সম্পর্কিত কোনো কাজ থাকলে ছুটিগুলো জেনে তারপরে যাওয়াই ভালো, না হলে আপনাকে সমস্যায় পড়তে হবে। আপনার যদি ঠিকানা পরিবর্তন হয় তাহলে আপনি কিভাবে KYC আপডেট করবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে জেনে নেওয়া যাক। বর্তমানে অধিকাংশ ব্যাংকই গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছে। যদি ঠিকানা সহ কোনো গুরুত্বপূর্ণ নথির পরিবর্তন হয় সেই ক্ষেত্রে ওই তথ্য আপডেটের অনুরোধ করা হচ্ছে ব্যাংকগুলি থেকে সাধারণ মানুষের কাছে। এ বিষয়ে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানানো হয়েছে যে যদি ঠিকানা পরিবর্তন হয় তাহলে কিভাবে KYC করতে হবে।
যদি নথিতে কোনো পরিবর্তন না হয় কিভাবে কেওয়াইসি আপডেট করবেন? গ্রাহকরা কেওয়াইসি আপডেটের জন্য নিজের নিকটতম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শাখাতে যেতে পারবেন। কোনো গ্রাহকের আগে প্রদান করা কেওয়াইসির তথ্যে যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে অ্যাকাউন্টের কেওয়াইসির নথি আপডেটের জন্য তাদের নির্ধারিত ফর্মটি পূরণ করে জমা দিতে হবে। ফর্মটির নাম হলো অ্যানেক্সার এ। এই ফর্মটি জমা দেওয়ার জন্য গ্রাহককে সরাসরি ব্যাংকে যেতে হতে পারে অথবা উনি ইমেলের মাধ্যমেও জমা করতে পারবেন। অপরদিকে যদি আপনার ঠিকানা বা অন্য কোনো তথ্যের পরিবর্তন হয় তার ক্ষেত্রে আপনি কিভাবে কেওয়াইসি করবেন সেক্ষেত্রেও গ্রাহকদের অবশ্যই সমস্ত নথিসহ একটি ছবি নিয়ে শাখায় যেতে বলা হয়েছে। ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে কেওয়াইসি আপডেটের জন্য অ্যানেক্সার সি সেলফ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। কিভাবে ইউনো অ্যাপের মাধ্যমে এসবিআইয়ের অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করবেন? যে গ্রাহকদের কেওয়াইসি নম্বরে কোনো পরিবর্তন নেই এবং নথিগুলি বর্তমান নিয়ম অনুযায়ী রয়েছে তারা নিম্নলিখিত পদ্ধতিতে ইউনো অ্যাপের মাধ্যমে কেওয়াইসি আপডেট করতে পারবেন। প্রথম ধাপ, এমপিন বা ইউজার আইডি পাসওয়ার্ড সহ ইউনো অ্যাপে লগ ইন করুন। দ্বিতীয় ধাপ, হোম স্ক্রিনের উপরে বাঁদিকের মেনুতে সার্ভিস রিকোয়েস্টে যান। কেবলমাত্র যে গ্রাহকদের কেওয়াইসি আপডেট বকেয়া রয়েছে তাদের ক্ষেত্রে এই মেনুটি চালু থাকবে। তৃতীয় ধাপ, আপডেট করা কেওয়াইসি আইকনে ক্লিক করুন। চতুর্থ ধাপ, প্রোফাইল পাসওয়ার্ড লিখুন এবং সাবমিট করুন। পঞ্চম ধাপ, এবার ঠিকানা যাচাই করুন। যদি আপনার ঠিকানার পরিবর্তন করা থাকে তাহলে আপনি এখানে ঠিকানাটি পরিবর্তন করে দিন। এরপর ইয়েস অথবা নো বাটনে ক্লিক করুন। অর্থাৎ যদি আপনার ঠিকানা পরিবর্তন করার থাকে তাহলে ইয়েস, আর যদি না করার থাকে তাহলে নো করবেন। এরপর বক্সের টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করুন। ষষ্ঠ ধাপ, এরপর রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটিকে ওখানে লিখতে হবে এবং সেই সঙ্গে সেটিকে আবার সেন্ড করতে হবে। এরপরই আপনি স্ক্রিনে একটি মেসেজ দেখতে পাবেন যেখানে সিআইএফ নম্বরের কেওয়াইসি হিসেবে ইউনোর মাধ্যমে ব্যাংক রেকর্ডে তা আপডেট করা হয়েছে এইটি লেখা থাকবে। এইভাবে আপনার কেওয়াইসি আপডেটটি সম্পূর্ণ হবে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে বছরের শুরুতেই অর্থাৎ 2024 সালের 1 জানুয়ারি থেকেই ট্যাক্স, সিম কার্ড, ডিমেট অ্যাকাউন্ট, ব্যাংক লকার এবং সেই সঙ্গে ব্যাংকের ছুটি সংক্রান্ত এবং যদি আপনার কোনো পরিবর্তন থাকে সেক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে কেওয়াইসি কীভাবে করবেন তা খুব সহজেই বুঝলেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং যদি কোনো উপকারে আসে বা এই ধরনের যদি কোনো আরও ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।